ছুটির দিনে একটু আয়েশ করে যে ঘুমাবো তারও জো নেই। যখন কাজ বাড়ে না এইভাবেই বাড়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অর্পিতা সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত। আবার চলে আসলাম সানডের একটা নতুন ব্লগ নিয়ে। ছুটি বলে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। উঠে দেখছি ফিল্টার থেকে জল পড়ে ভেসে গেছে, মানে ওভারফ্লো হয়তো হয়ে গেছে, তার থেকে জল পড়ে একাকার। তো সোনু উঠেছে সকালবেলা, উঠে ও বোধহয় দেখতে পাইনি, আসলে জানলা দরজা সব বন্ধ, তো ও উঠে খেলতে চলে গেছে। তো আমি উঠে দেখছি আমার ঘরের সামনে জলে থই থই করছে। তো আবার সেই জলগুলো সঙ্গে সঙ্গে মুছে নিলাম, কারণ কে কোন সময় হাঁটাচলা করবে, স্লিপ খেয়ে পড়ে যাবে না দেখতে পেয়ে। তাই আমি যখন দেখতে পেয়েছি সঙ্গে সঙ্গে মুছে নিলাম। আজকে তো সোনুর অফিস ছুটি, কিন্তু ওর এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো ও ওইখানে যাবে, তো অনেক দূরে। আমি বলেছিলাম তাহলে তুই আজকে খেলতে যাস না। তো হঠাৎ করে উঠে দেখে যে দরজা খোলা, মানে গেটে তালা মেরে ভাইয়ের কাছে চাবিটা দিয়ে গেছে জানলা দিয়ে। ওর অফিসেরই সিওর আজকে ছেলের জন্মদিন, তো ওইখানে যাবে। সব অফিস কলিগদেরই ইনভাইট করেছে, তো একসঙ্গে মিট হয়ে ওরা যাবে। ওই জন্য আমি বলেছিলাম যে এক জায়গায় যাবি যখন, তাহলে এখন আর খেলতে যেতে হবে না। তো অনেক দূরে যেহেতু, ওই জন্য দুপুরের লাঞ্চেরই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। তো খেলতে গেছে, আমি এদিকে চাটা বসিয়ে দিলাম। কি করবো আর, ও কি আর কথা শোনে, সকালবেলা চলে গেছে খেলতে। তো যাই হোক, চলেও এসছে আবার তাড়াতাড়ি টাইম মতন। এসে একেবারে ও স্নানটা করে নেবে। আর সবাই তো এখনো ঘুমোচ্ছে, তো আমি চাটা খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো। আজকে আবার আমার ফ্রিজে মাছ মাংস কিছু নেই, সবজি রয়েছে কিন্তু মাছ টাছ কিছু নেই। তো কি রান্না করি দেখি। আর রবিবার দিন বাজারে খুব ভিড় হয় বলে আমার হাজবেন্ড রবিবার বাদ দিয়ে অন্যদিন বাজার করে। চাটা ছেঁকে নিয়ে চাটা খেয়ে নিই। আর সোনু বললো আমাকে একটু নুডলস বানিয়ে দাও, তো নুডলস করে দিলাম। তারপরে ভাত বসিয়েছি, তো ভাত বসাতে বসাতে দেখি গ্যাস শেষ। আবার নতুন গ্যাস লাগিয়ে আবার রান্না বসালাম। তো ডিম রান্না করছি আর ডাল সিদ্ধ করে নিয়েছি, টমেটো আর তেঁতুল দিয়ে ডালটা সোমবার দিয়ে দিলাম। সোনু তো ঘরে খাচ্ছে না, ওই জন্য ডিমটা একটু বেশি করে রান্না করে রাখলাম, যাতে ও কালকে অফিসে নিয়ে যেতে পারে, রেখে দেবো। এরপর শান ঘুম থেকে উঠে বলছে কি খাবো টিফিনে, তো তার জন্য আবার মিষ্টি গোলা রুটি করলাম। সোনু এক জায়গায় বেরোতে গেলে দেখো কত জামা কাপড় বার করছে, একটা করে জামা বার করছে, প্যান্ট বার করছে, পরছে, বলছে দেখো তো ভালো লাগছে কিনা, আর পাগল করে দিচ্ছে, এটা বার করে দাও, ওটা বার করে দাও, মানে একটা করে বার করছি, পরছে, আবার আরেকটা করে বার করছি। সর্বশেষে এই জামাটা ওর পছন্দ হয়েছে, তো বললো এইটা পরবো। তা আমাকে বলেছিল ইস্ত্রি করে দিতে, আমি বললাম আমি রান্না করছি, আমি পারবো না। তারপরে ওর বাবা ইস্ত্রি করে দিল। ডাল ডিম তো হয়ে গেছে, এবার একটু পেঁপে আলু সেদ্ধ করে মেখে নিলাম। তো আমার হাজবেন্ড শাশুড়ি মা চলে গেল, তার সঙ্গে সোনুও বেরোলো। এদিকে আমার ঘরের কাজগুলো সেরে নিয়ে স্নান করে চলে এসেছি। সব ঠাকুরের কাপড় খুলে দিয়েছি, কারণ রং ছিল তো, মানে আবির দেওয়া ছিল। সব ঠাকুরের খুলেছি, গোপালকেও নতুন কাপড় পরিয়েছে, কিন্তু মা লক্ষ্মীকে তো পরাতে পারিনি, যেহেতু ঘরটা পাতা রয়েছে। ঘরটা বৃহস্পতিবার তুলবো, তখন আবার পুরো পরিষ্কার করে দেবো। নিচেও কাপড়টা তুলতে পারিনি, তার জন্য এমনি পরিষ্কার করে দিয়েছি। পুজো টুজো করে দুপুরের লাঞ্চ সেরে একেবারে বাসন মেজে নিয়েছি। আর মিস্ত্রিরা এখন কাজ করে সবে গেল, তো আমি এই জায়গাটা আবার একটু ঝাড় দিয়ে দিই, যা ধুলোবালি, আরো সিমেন্টের বস্তাগুলো রয়েছে, তো আরো ধুলোবালি হয়ে যাচ্ছে, ঝাড় দিয়ে দিই। অবস্থা। তো শান দোকানে গেছে, আমিও যাব, আমাকেও যেতে বলেছে আমার হাজবেন্ড। সন্ধে টন্ধে দিয়ে তারপরে যাব। সোনু এদিকে চলে আসলো, তো ওপরে যাই, কতটা কি কাজ হয়েছে দেখে আসি একটু। এই উপরটা দেখে আসি কি কাজ হলো। সোনু আসলো সবে, অন্ধকার হয়ে যাচ্ছে। এখানটা গাঁথনি করেছে, আজকে একটা গাঁথনি করেছে। ও আর এই দুটো ঢালাই দিয়েছে, বিম দুটো। একটা গাঁথনি করেছে, বিম দুটো ঢালাই দিয়েছে। তো উপর থেকে নেমে তারপরে আমি সন্ধে টন্ধে দিয়ে নিলাম। আর সোনু বললো যে আমি আবার বেরোবো, তাই বললাম তুই যখন বেরোবি, আর ও গাড়িও নিয়ে এসেছিল, তা ভাবলাম আমি গাড়ি করেই চলে যাই, ও তো দোকানের দিকেই যাচ্ছে। চলে এসছি সেই আবার আমাদের গোডাউনে, মাল এসছে।
এদিকে এদিকে মালে ভর্তি। দোকানে আমি যাইনি, আমি গোডাউনে পুরো চলে এসেছি। কি অবস্থা, হ্যাঙ্গার ফ্যাঙ্গার, জলের ড্রাম, সব আইটেম। সোনু আমাকে ছেড়ে দিয়েই চলে গেছে, ও আর নেই। ওকে বললাম তুই যা দোকানে, কিছু ইট ফিট বাইরে রয়েছে। হ্যাঁ, তো বলছে না আমার ভালো লাগছে না, তুমি যাও। আমি বললাম আমার রাত্রিবেলা রান্না বান্না করতে হবে। শান এসছে বিকেলবেলায়, চলে এসছে শান। আর সোনু তো ওর নিমন্ত্রণ ছিল বলে সকালবেলায় বেরিয়ে গেছে, তো আসলো সন্ধ্যাবেলা, ও গাড়ি নিয়ে গেছে। তা ভাবলাম যখন দোকানেই আসবো গাড়ি করেই আসি, তা ওর দুজনে মিলে চলে আসলাম। কাস্টমার নেই সেরকম একটা, দোকানেও সেরকম একটা ভিড়ভাট্টা নেই। সবে তো চৈত্র মাস পড়লো, এখন দেখি। আসলাম আজকে রবিবার বলে, যে ঠিক আছে ছুটির দিন, যদি কাস্টমার হয়। ওই শান আসছে যাচ্ছে, তারপরে এই দোকানের সামনে বাচ্চাটা আছে, ওই থাকে পাশেই, ওর সঙ্গে একটু গল্প করলাম। চলে যাব আবার, তাড়াতাড়ি চলে যাব। বাবা আজকে দোকানে এসছি, আজকেই দেখো কি মেঘ ডাকছে বাইরে, বিশাল মেঘ ডাকছে, গুরুম গুরুম করছে। আজকে দুটো পিলার তো ঢালাই দিল কলম, জমে যাবে, অসুবিধা নেই, ওই দেওয়ার সঙ্গে সঙ্গে জমে যায়। তাও চৈত্র মাস না, একটা তো ঝড় বৃষ্টি হবেই। বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে, ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। কি অবস্থা, এখন মেঘ গুরুম গুরুম করছিল, হ্যাঁ বৃষ্টিটা নেমে গেল। কি অবস্থা, আজকে দোকানে আসলাম, আজকে বৃষ্টিটা নামলো। বাড়ি চলে যাবো আর একটু পরে, আমি আর সোনু চলে যাবো। সোনু এসছে, আমি আর সোনু চলে যাবো। শান সাইকেল নিয়ে যাবে, আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা যাবে গাড়ি করে। ও কিরম বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে, বুঝছো কিরম বিদ্যুৎ চমকাচ্ছে, গুরুম গুরুম করছে। দেখো ভালো বৃষ্টি হয়েছে। রাতের বেলা আমি আর সোনু রিক্সা করে বাড়ির দিকে চলে যাচ্ছি। শান সাইকেল করে আসবে, আমার হাজব্যান্ড শাশুড়ি মা একসঙ্গে দোকান থেকে গাড়ি করে চলে আসবে। আমার হাজব্যান্ড আবার দুপুরবেলা থেকে কিছু সবজি কিনেছিল দোকান থেকে, সেগুলো নিয়ে আসলাম, ওগুলো ফ্রিজে রাখবো। আলু ভাজা করলাম, বসিয়েছি আর কি কেটে, আর এখানে আটা চাললাম, আটা মাখবো। ফ্রিজে ডিম আর ডাল ভাত রয়েছে, কিন্তু ওরা কেউ খাবে না। সোনু তো খাবেই না কিছু, আর শান রুটি খাবে বললো। সোনু বাদে সবাইকে দিয়ে দিলাম, তারপর আমিও খেয়ে নিলাম। বা 11:40 বাজে। কালকে সকালবেলা আবার সোনুরই আছে, অফিস আছে। ডাল আর ডিম রেখে দিয়েছি, আর একটু আলু ভাজা রেখে দিলাম, কালকে ও নিয়ে চলে যাবে। তারপরে তুমি বাজার যাবে? সবজি তো আনা হয়ে গেল, বাজার সবজি না, মাছ টাছ, মাছ তো নেই, মাছ বেলার দিকে মাছটা রান্না করে দেবো। লাস্টে মানে বৃষ্টিটা এমন দিনেই হলো, গেলাম আর বৃষ্টিটা আরম্ভ হয়েছে। যাই হোক, লাস্টের দিকে কাস্টমার হয়েছে, সন্ধ্যার দিকে বসে রয়েছি তখন কাস্টমার নেই, লাস্টের দিকে কাস্টমার হয়েছে। আস্তে আস্তে দেরি হয়ে গেল, 10টা সাড়ে 10টার সময় ঘরে ঢুকলাম, তারপরে রান্না করলাম। যাই হোক, কি খেলাম, আমার এক বন্ধু নিয়ে এসেছিল, দোকানে দিয়ে গেল ফল ঘুগনি। হ্যাঁ, আজকে আমাদের ফ্রেন্ডস এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।